বকর সিদ্দিক নয়, আমার যে ক্ষুধা লাগছে, আপনি নূরের নবী কেমনে যাবেন? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, আবু বকর, তুমি কি আজকে জানলা উম্মতে মুহাম্মাদির মনের কথা আমারে বলা লাগে না? এই জন্য আমি রওজা মুবারকে যায় গুনগুনায়া কান্দি আর বলি, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। মারহাবা কয় না? যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, রিয়াজুল জান্নাতে নামাজ পড়িতে ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে। বাজানদারি আমার, এই জন্যই গত 2 রমজানের আগে আজকে 2 জন আপনি পাঠাইতেছেন, এরা যেন আমার ওয়াইফের সাথে ডিস্টার্ব করে, কোন জায়গায় নিয়ে যাবেন, কোন জায়গায় আমাদেরকে দেখাবেন, বারবার ডিস্টার্ব করতে হবে, না চাইলে মায়ের দুধ দেয় না, বারবার ডিস্টার্ব করতে আমি অনুমতি দিয়ে দিলাম। হায় 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 হায়, গত 2 রোজার আগে আমি জ্বর হয়ে গেলাম। জ্বর হয়ে যাওয়ার পরে আমার মনে বড় চিন্তা, 2 জনের কাঁধের উপর ভর করে করে আমি রওজা শরীফে যাই, প্রতিযোগিতা আমার লেগে গেল। আমি নূরের নবী রওজা মোবারকের দিকে তাকায় তাকায় বলছি, নবী গো, আমি তো কোনোদিন 40 ওয়াক্ত নামাজ ছাড়া আপনার এখান থেকে যাই না, আমি কি এবার পড়তে পারবো না? আমার নূরের নবীকে আমি ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আমার সামনে রওজা শরীফে যে নামাজ পড়বে, আমি বুঝি বাসায় শুয়ে থাকবো? এটা আমার দ্বারা সম্ভব না। আমি 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 আপনার যদি নজর হয়, আমি গইড়ায়া গইড়ায়া আপনার রওজা মুবারকে যে আমি নামাজ পড়ে আসবো। তাই 3 দিন হয়ে গেল, আবার মনের মধ্যে কষ্ট লাগলো, ইবাদতে আসছি, জ্বর হইল কেন? হঠাৎ করে মনে হলো আমার আলা হযরত আজিমুল বরকত, তিনি যতবার রওজা শরীফে গেছেন ততবারই তার জ্বর হয়েছে। যখন একবার জ্বর হয় নাই, তিনি রওজা শরীফে গইড়ায়া গইড়ায়া কাঁদছেন, নবী গো, আমার যতবার রওজা শরীফে এনেছেন ততবারই আমাকে আল্লাহ জ্বর দিয়েছেন, এইবার কেন হলো না? তাইলে বুঝি আপনি নবী আমার প্রতি খুশি না। ভিতরে একটা সান্ত্বনা আসছে, একটা সান্ত্বনা আসছে। তাইলে আমার জ্বর হওয়াতে নবী অখুশি না। লিখতে পারলাম না গজল, সবাই আশায় আছে বাংলাদেশের সুন্নি ভাইরা, আশিক হুজুর যেহেতু রওজা শরীফে গেছে, একটা গজল হইলো তো আইব, কিন্তু লেখতারি নাই। পরে 30 তারিখে ফ্লাইট, কোন মাসের 30 না মনে নাই, না 29 তারিখে ফ্লাইট। ওই দিন সকালে আমি সেহরি খায়া 2 জনের কাঁধের উপর ভর করে ফজরের নামাজ পড়তে গেলাম। যারা নতুন গেছেন 2-1 বছরের মধ্যে তারা বলতে পারবেন, মুবিন পিক যেই 5 স্টার হোটেলটা, নবীজির বডি মোবারকটা যেই জায়গায় 2.5 দিন রেখেছিল, মারহাবা, এরা দেখতে কইতে আমাকে দেখান, নবীজির বডি মোবারকটা যেই জায়গায় প্রায় 2.5 দিন রেখে দিয়েছিলেন সাহাবা আজমাইনরা। কেন 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 কেন? যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর সবাই দেখ দিদার দাও গো
হে মদিনা দিদার দাও গো শাহ হে মদিনা আরশের মেহমান মারহাবা কয় না আমারে খলিল সাহেব দুইবার কইলে তিনবার সময় কি আর কয় বেড়ান লাগবই কথা পায় না আমি তো ওনার বাড়ির মেহমানি হইতারি না দাওয়াত দিছে বাড়ি একটা করতেছে আয়েন শরীফের আব্বা হাজি হান্নান কয় দাওয়াত আর আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন মানুষের বাড়ির দাওয়াত না মন্ত্রীর বাড়ির দাওয়াত না প্রেসিডেন্টের বাড়ির দাওয়াত না হায় হায় এমপির বাড়ির দাওয়াত না যেই আল্লাহ এমপি বানায় আবার এমপি তো ছিনিয়ে নিয়ে যায় যেই আল্লাহ প্রেসিডেন্ট বানায় আবার প্রেসিডেন্টগিরি ছিনিয়ে নিয়ে যায় ওই আল্লাহ আমার নবীরে দাওয়াত দিলেন জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া জিবরাইলে হুকুম মক্কায় আসে ইয়া উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা উম্মে হানির ঘরে পাইলেন নবী কেমন কাজ করার এদিকে আব্বা মাঝে মাঝে ধরতেছে এদিকে কইতাছে আমার নবীরে নিয়া জিবরাইল আবার কোরআনের 22 পারায় কইতাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান আলেম বাবারা খুব খেয়াল করতে হইও এদিকে কইল বন্ধুরে নিয়ে আসো আবার কোরআনের 22 পারার 4 পৃষ্ঠায় বলতেছেন লা তাদখুলু বুয়ুতান নবী এখন যদি আমারে আনতে হয় তাইলে তো শরীফের আমার ছাত্রের পাঠাইতে হইব এখন শরীফের আব্বা কয় ওলিউল্লাহ হুজুরে লইয়া হো কিন্তু ডাক দিতার টানা বেতে কোন কথা নাই না এখন আল্লাহ কয় বন্ধুরে নিয়ে আসো 22 পারা আইন কইরা দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী বন্ধুর হুজরা মুবারকে যাইবা কিন্তু আমার বন্ধুরে অনুমতি ছাড়া বন্ধুর হুজরা মুবারকে ঢুকতে পারবা না আবার 26 পারায় বলে দিল ইন্নাল এটা 22 পারায় কইল বন্ধুর বাড়ি যাইবা অনুমতি ছাড়া ঢুকতে পারবা না এদিকে আল্লাহ কয় বন্ধুরে নিয়ে আয়ো তো ডাক না দিলে অনুমতি চাইবো কেমনে নবী ঘুম মুবারক কেমনে অনুমতি চাইব আবার 26 পারায় বলতেছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত বন্ধুর হুজরা মুবারকে যাইবা কিন্তু বাহির থেকে বন্ধুরে ডাক দিতে পারবা না আমার বন্ধুরে সম্বোধন করতে পারবা না ঘর মুবারক থেকে পিছন থেকে ডাক দিতে পারবা না এখন যারা গেছে দেখা করতে তারা কয় করব কি কয় যদি গরজ কথা না মানো তাইলে আকতারুহুম লা ইয়াকিনুন তোর একটা নির্বোধ জাতি এখন যারা দেখা করতে গেছে নবীর সাথে এরা কয় ডাক দিতাম না তাইলে দেখা করবো কেমনে আমার রব্বুল আলামিন দেখা তো করতে পারবে না নবী যতক্ষণ ইচ্ছা করে থাকবো এখন সাহাবীরা জিগায় কতক্ষণ অপেক্ষা করবো কতক্ষণ দাঁড়ায় থাকবো আমি কি 2 মিনিট দাঁড়াবো নাকি 5 মিনিট দাঁড়াবো নাকি 9 মিনিট দাঁড়াবো নাকি আমি আধা ঘন্টা দাঁড়াবো আমার আল্লাহ কয় 1 মিনিট বুঝি না 2 মিনিট বুঝি না হাবিব কারে কয় বড় জানিয়া যা কোরআন থেকে আমার আল্লাহ কয় 1-2 মিনিট 5 মিনিট 10 মিনিট 20 মিনিট কোনো কথা না তা কতক্ষণ আমরা গেছি দেখা করতে নবীর লগে দেখা করবো আপনি ডাক দিতাম না তা ডাক দিতাম না কতক্ষণ কয় ওয়ালাউ আন্নাহুম সবারু মানে ধৈর্য সবারু 26 পারার 15 পৃষ্ঠায় সবারু করবা কতক্ষণ ধৈর্য ধরম আমার আল্লাহ কয় হাত্তা তাখরুজা ইলাইহিম খুরুজ যারা সৌদি আরব থাকছে তারা খুরুজ বসবে হাত্তা তাখরুজা ইলাইহিম এক্সিট যতদিন নবীজি ইচ্ছা করে না হয় যতক্ষণ পর্যন্ত হাবিবে ইচ্ছা করে হুজরা মোবারক থেকে বের না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করা লাগবে নবী বলে আমনের মতন আমনে যত বড় হুজুর আমি সহ আমারও ঢুকাইলাম আমনে বলে আমনে যত বড় পিসাবান যত বড় হুজুর আমনে মুরিদ কয় ঘন্টা আমনে লেখা দাঁড়াতে আমু না চল কথা বলে আর সাহাবীরা বলতেছেন আল্লাহ কতক্ষণ অপেক্ষা করবো দেখা করার লেগা কয় করবা হাত্তা তাখরুজা ইলাইহিম যাইতো পারবা না কি করতাম দাঁড়ায়া থাকবা কতক্ষণ ইচ্ছা কইরা নবীজি যতক্ষণ বাহিরে না আসে ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়াই থাকবা যাইতো পারতাম
এই নবী বলো আমাকে নবীনগরের হুজুরের মতন। এগুলা কি কোনো কথা? এদিকে বলতেছেন ডাক্তার তানা, আবার এদিকে বলতেছেন বন্ধুরে লই আইও। বিপদ না? বিপদ না? এখন জিবরাইল টেনশনে পড়ে গেছে। এদিকে কইতেছে বন্ধুরে লই আইও, আবার কইতেছে ডাহন যাইতো না। তা কি করতাম? মেহানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। মারহাবা জোরে কয় না। নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, নবীকে বিশ্রামে পায়া জিব্রাইল থাকে দাঁড়ায়া, ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নবীজি ঘুম মুবারক, বুখারীর হাদিস, নবীজি নিজে জবান মুবারকে বলেছেন আমার চক্ষু মুবারক ঘুমায় কিন্তু অন্তর মুবারক জাগ না। জিবরাইল আবার এই হাদিস জানে। আমার তো মনে হয় প্রেমের পরীক্ষা চলছে, আল্লাহ কইয়া দিল ডাক্কা লইয়া। আবার কোরআনে কইতাছে খবরদার সম্বোধন করণ যাইতো না, ডাক দিলে বেয়াদব হয়ে যাবো গা, অনুমতি ছাড়া ঘরে ঢুকবো না। কি এক মহা মুসিবত। এদিকে কয় লইয়া গা, আবার এদিকে কয় ডাহন যাইতো না। কি করতাম? শেষ পর্যন্ত নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মুবারকে যেই জিহ্বা দিয়া জিবরাইল আল্লাহরে ডাকে, সুবহানাল্লাহ, জিবরাইল আল্লাহরে ডাকে, ওই জিহ্বাটা আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিনের দুটা কদম মুবারকে লাগিয়ে দিলেন। নবী মুস্কি হাসি দিয়া কয় জিবরাইল কেন আমার কদম মুবারক চাটো? কয় নবী গো এইটা তো ওই কদম মুবারক। কয় কোন কদম মুবারক? গিয়েছিলেন নবী খোদারি আরশে, কেঁদে কেঁদে নালিশ দেয় মাওলার কাছে, দেখো কেন নবীজি জুতা খসে, নবীর জুতার ধুলায় আমি আরশ মুআল্লাই চিরধন্য হইব গো রাব্বানা, নবীকে জুতা খুলিতে করো মানা। জিবরাইল উদাহরণ দেন, নবী গো আপনি যেই দিন মেরাজে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মেরাজে যাবেন এই সিদ্ধান্ত আগেই হয়ে রয়েছে। কেমন সিদ্ধান্ত? জিবরাইল যে আল্লাহর আরশ আপনার কাছে ধূলি মুবারক আবদার করবে, সেই সময় সামনে আসতেছে গো ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের কদম মুবারকে পা মুবারক, কদম মুবারকে জিহ্বা মুবারক দিয়ে চাটার পড়ে জিবরাইল কে নবী বলতেছেন কেমন বুঝলা? ভাই আমার জীবনে আমি যত জায়গায় জিহ্বা দিয়ে আমার আল্লাহরে ডাকছি, আমার রব্বুল আলামিন বলে ডেকেছি, আমার মন বলছে আপনি কি মনে করবেন আমি জানি না গো ইয়া রাসূলুল্লাহ, আপনার দুইটা কদম মোবারকের নিচে আল্লাহর সমস্ত সৃষ্টিজীবের নিয়ামত আল্লাহ রেখেছে। এখন আপনারা উজু মুবারক করাইতে হবে, আল্লাহকে যা উজু মুবারক করাইবা। শরীয়তে দেখা যাবে পানিগুলো গড়ায় যাইতেছে, কিন্তু হাকিকতে পানিগুলা তোমার হাতের মধ্যে রেখে দিবা। তা জিবরাইলকে নবীজির চেহারা মুবারক ধোয়ার পানি, এটাতে আমরা তো সৃষ্টি স্রষ্টা, উনি সৃষ্টি, তাই সৃষ্টির চেহারা মুবারক ধোয়ার, বেটা তুই খালি কাম কর। কি কাম করতাম? চেহারা মুবারক ধোয়ার পানি আমার লাগবে, আল্লাহর লাগবে। চেহারা মুবারক ধোয়ার পানি আমার লাগবে, আমার বন্ধুর চক্ষু মুবারক ধোয়ার পানি আমার লাগবে, আমার বন্ধুর আঙ্গুল মুবারক খিলাল করার পানি আমি আল্লাহর লাগবে, আমার রহমাতুল লিল আলামিনের নাক মুবারক খিলাল করার পানি মুবারক আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাগবে। আর কি লাগবে? কয় আমার বন্ধুর টাকনি মুবারক থেকে নিচ পর্যন্ত ধোয়ার পানিটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাগবে। ওই নবী আপনার নবী, ওই নবী আমার নবী, ওই নবী সারা জাহানের নবী, সারা মাখলুকাতের নবী। মারহাবা কয় না? তো নবীজি উজু মুবারক করবেন, পাগড়ি মুবারক নেবেন,
আপনারা আজকে সালাম দিতে গেলে কত বেদাতের ফতুয়া দেন, কথা কয় না? বেদাতের ফতুয়া দেন, কিন্তু সভাপতির জন্য দাঁড়াইছে হুজুরে, এটা বেদাত কইছে কেনা? কথা বোঝেন নাই মনে হয়? মসজিদের সভাপতি আমার ভাই বাজানে, এখন এর লিগে কিন্তু হুজুরে দাঁড়ায় গেছে। একটু আগে কিন্তু আমাকে নজরুল সাহেবের লিগে আমি সহ দাঁড়াইছি, কথা কয় না? উনি তো আমার মতো একজন মানুষ, আমার মতো একজন মানুষ, আমার নজরুল সাহেব পাখামার কাছে দাঁড়াইছে, খলিল সাহেব সহ বাবা সহ আমরা সবাই দিয়ে দাঁড়ায় গেলাম না। ওই বেদাত তো কেউ করিল না, কথা পায় না কেউ। তো একটা সাধারণ মানুষ নজরুল ভাই কি জান্নাতে যাবো না জাহান্নামে যাইবো, এটা কি নজরুল ভাই কইতারে? আমি ওগুলো ওয়াজ করতেছি, আমি কি জান্নাতে যাবো না জাহান্নাম, এটা কওয়া সম্ভব? কিন্তু হেল লেগাও দাঁড়ায় গেছেন। আর যিনি 8খানা জান্নাতের মালিক, যিনি 8খানা জান্নাতের মালিক, তারে একটু দাঁড়ায় সালাম দিতে আপনাদের বেদাতের ফতুয়া আসে? মসজিদের ইমামতি কইরা বেতন নেওয়া আজ পর্যন্ত বেদাত কেউ হুজুরে কইছে, আমি সহ, আমিও কই নাই। আমাকে পোলাফানকে না খায় থাকবো? মসজিদের ইমামতি করে তো নবীজি বেতন নেয় নাই, নবীজি তো বেতন নেয় নাই, ইমামতি করে। এখন আমরা নিচ্ছি না বাজান, আপনারা দিচ্ছেন না আমাদেরকে, তো এটা তো বেদাত না, শুধু বেদাতের উপরে যদি কিছু হয় কই এই দাদি কই বেদাত কয় না। এই নবীনগর শহরে আমি ভুলমো এগুলো জীবনে বলতাম না, ওই সময় ওনারা আরো জোয়ান ছিল, আমরা সবাই খামাখা কইরা থানায় কমপ্লেন হলো, মনে আছে না? থানায় কমপ্লেন হলো, হ্যাঁ, ফখরুদ্দিনের সময়, যে অলিউল্লাহ সাহেব গালাগালি করে। অথচ আমার এই অভ্যাসের মনে নেই, আপনার হোটেলে তো থাকছে, হ্যাঁ, মেজরও ছিল। আর আবু সুফিয়ান ফাইজুল আমার মুরব্বী মনে হয় ওই দিন। তো যাই হোক, যে আবু সুফিয়ান সাহেব গালিগালাজ করে, অলিউল্লাহ সাহেব গালিগালাজ করে, শেষ পর্যন্ত পরে 2.5 ঘন্টা আর্মির অফিসার গুলি 3.5 ঘন্টা, 3.5 ওই যে জিদ উঠছে আমার, গালি তো আমি এমনও দিই না, এখনো তো গালি দিব না, কিন্তু উচিত কথা ছাড়বো না কোরআন হাদিসের যেটা। কারণ আল্লাহ বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল, আমরা হলো প্রকাশ করার পার্টি, আর বাইরে হলো গোপন করুন না পার্টি, কথা কয় না? আমি বলতেছি আমার আল্লাহ রব্বুল, এই কথা কইছ না, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 পারায়, কয় পারায়? কোরআনুল কারীমের 2 পারায় এরা যে গোপন করুনিয়া মানুষ, এই গোপন করুনিয়ার ব্যাপারে আল্লাহ কথা বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আমার আল্লাহ কয় এই পাগলগুলা যে তোমাকে কইবারা নবীরে চিনে নাই, না না না, আমি নিজেই বলে দিচ্ছি, যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি এই পাগলগুলা সবাই আমার নবীরে চিনে। আবার আল্লাহ উদাহরণ দিচ্ছেন, কেমন চিনে? আমরা জিগায় কেমন চিনি তোমার নবীরে? ওই নিজের সন্তান বাবা যেমন চিনতে কোনো ভুল করে না, এইটা আমার ছেলে, হাজী সাহেব আমার ছেলের একটা ফু দিয়ে দেন, আমার ছেলের একটা বোসা দিয়ে দেন, আমার তার ছেলের সে চিনে দেখেই তো বলে। আমার আল্লাহ কয় ওরা আমার নবীরে ওই রকম ভাবেই চিনে, নিজের সন্তান চিনতে যেমন ভুল হয় না, ঠিক আমার নবীরও নবী হিসাবে চিনতে তারা ভুল করে নাই। কিন্তু ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু ফেরকা মানে দল, এদের মধ্যে কিছু দল, ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, এরা সত্য জিনিস জানে শুনে সব বোঝে, কিন্তু লা ইয়াকতুমুন, এরা গোপন করে। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ বলতেছেন আমার নবীর ব্যাপারে সব জানে, তারা সব জানে, কিন্তু জানার পরেও লায়াকতুমুনাল হাক্কা, হাক্কা মানে সত্য, তুমুন লায়াকতুমুনা মানে গোপন, এই সত্য কথাটা তারা গোপন কেন? তারা নবীকে নিজের মতো ভাবে। ইব্রাহিম বাবাজান যখন আল্লাহর হুকুমে তিনি আজান দিলেন, আজান মানে ঘোষণা দিলেন, কি ঘোষণা? রব্বুল আলামিন বললেন ইব্রাহিম ওয়াআযিন ফিন্নাসি, মানুষের মাঝে তুমি ঘোষণা করো। কি ঘোষণা করব? ওয়াআযিন ফিন্নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও,
ইব্রাহিম বাবা বললেন, আমি ঘোষণা দিলে শুনবো কে? ওয়্যারলেস নাই, মোবাইল নাই, আমার কাছে কোনো কিছুই নাই। আমি খানায় কাবার আবু কবায়েস পাহাড়ে দাঁড়ায় ঘোষণা করব, আমার ঘোষণাটা শুনবো কে? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি শুধু ঘোষণা দেওয়ার মালিক, যারা পৃথিবীতে আছে তাদের কাছে খবর পৌঁছানো, যারা পৃথিবীতে আসতেছে মায়ের গর্ভে আছে তাদের কাছে খবর পৌঁছানো, যারা পৃথিবীতে এখনো বাবার পৃষ্ঠে আসে নাই, মা বা দাদার কপালে আসে নাই, ওই রুহুর জগতেও আমি আল্লাহ তাদের কাছে কাছে এই হজের খবরটা, হজের ঘোষণাটা পৌঁছিয়ে দিব। আমার আল্লাহ রব্বুল আলামিনের দোস্ত খলিলুল্লাহ ইব্রাহিম বাজান বলতেছেন, আল্লাহ যদি তাই হয় তাইলে আর দেরি করবো না, আমি ঘোষণা করলাম। রব্বুল আলামিন সবার কাছে আমরা যারা মায়ের গর্ভে আসি নাই, বাবার পৃষ্ঠে আসি নাই, সবার কানে কানে রুহের কাছে কাছে খবর পৌঁছিয়ে দিল। পৌঁছিয়ে দেওয়ার পরে এই যে যারা বেশি হজে যায়, এইটা তো তাদের কোনো বাহাদুরি না। বাহাদুরিটা হলো যখন রব্বুল আলামিন হজের ঘোষণা দিলেন, ওই সময় একদল মানুষ একবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যেই পাগলায় একবার এই লাব্বাইক বলেছে তিনি সারা জীবনে একবার হজে যাবে। যিনি দুইবার লাব্বাইক লাব্বাইক বলেছে তিনি দুইবার হজে যাবে। যিনি তিনবার লাব্বাইক লাব্বাইক বলেছে তিনি তিনবার হজে যাবে। যিনি চারবার বলেছেন তাতে বোঝা যায় আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একবার নয়, দুইবার নয়, তিনি মনে হয় লাব্বাইক বলছিল 55 বার। এই জন্য তিনি সারা জীবনে 55 বার হজ করেছে। আবার 55 বার হজ কইরা আবার একটা মজার ঘটনা ঘটেছে। 8 দিন হয়ে গেল। কয়দিন? মদিনাতুল মুনাওয়ারায় হজের থেকে আসছে ইমাম আবু হানিফা। আমার গইড়ায় কামতে মনে চায়, হায় হায়। তিনি মদিনাতুল মুনাওয়ারায় এসে মুসনাদে আহমদ শরীফ নবী বলেছেন, যারা মদিনাতুল মুনাওয়ারায় জামাতের শহীদ রহমাতুল লিল আলামিনের রওজা মুবারকে জামাতে 5 ওয়াক্ত নামাজ 40 ওয়াক্ত পড়বে, 8 দিন পড়বে, এই মানুষগুলো আমি নবী না নিয়ে জান্নাতে যাব না। এই মানুষগুলারে আমার নূরের নবী প্রমিস করলেন, ওয়াদা দিলেন, এই মানুষগুলারে ছাড়া আমি জান্নাতে যাব না। আব্বা জান্নারি আমার, বাবা জান্নারি আমার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কত বড় একজন দায়ী, কত বড় একজন বড় মানুষ, কত বড় একজন বড় ওলি আল্লাহ। ওই মানুষটা একটা মাসলা নয়, দুইটা মাসলা নয়, 80,000 মাসালার সমাধান দিয়ে গেছেন। মারহাবা কি জোরে বলা যায় না? ওই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যিনি কত বড় আলেম, কত বড় ওলি আল্লাহ, একজন মহিলা একটা আপেল নিয়ে আসছে। আপেলের এক পাশ হইল সাদা, আর এক পাশ হইল লাল, আর এক পাশ হইল খয়েরি। এখন ইমাম সাহেব হুজুরের সামনে মহিলাটা আপেল রাখছে, মুখে কিছুই বলল না। অনেকগুলো আলেম ছাত্রদের সামনে হুজুর ওই আপেলটারে 2টা টুকরা করলেন। 2টা টুকরা করার পরে মহিলাটা আপেল নিয়ে বাড়ি চলে যায়। আলেম ছাত্ররা ডেকে বলে, বাজান ও বাজান, কিছুই বুঝলাম না, মহিলা কি প্রশ্ন করলো আর আপনি কি উত্তর দিলেন আমরা বুঝলাম না গো বাজান। মহিলা আপেল রেখে গেল, আপনি টুকরা করে দিলেন, মনে হয় মহিলা উত্তর পেয়ে গেছে। প্রশ্নটাই করলো কি উত্তরটা দিলেন কিনা আমরা জানতে চাই। মহিলা আপেল রেখে গেছে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির সামনে। রাখার পরে আপেলটার 2 দিকে 2 কালার, এক দিক হলো লাল কালার, আর এক দিক হলো খয়েরি কালার।
মহিলা রাইখা গেছে, হুজুরের 2 টুকরা করে দিছে, হুজুর আর কিছু কয় নাই, মহিলাও কিছু কয় নাই, নিয়ে গেছে গা। তো আলেম মুরিদরা বলতেছেন বাজান এটা কি জিগাইলো, কি উত্তর দিলেন? মহিলা তো উত্তর পাইছে, বোঝা গেল। মহিলা জিজ্ঞাসা করেছে হুজুর লজ্জা শরমের কথা, আমাদের মহিলাদের একটা প্রতি মাসে একটা মাসিক হয়, আমাদের শরীর নাপাক হয়ে যায়, এই নাপাকের রংটা যখন লাল থাকে তখন তো আমরা ভালো কইরাই বুঝি এই লালটা হলো মাসিকের লাল, কিন্তু যদি কালারটা খয়েরি হয়ে যায় তাইলে কি নামাজ পড়া শুরু করব কিনা? হুজুর কয় মহিলা যেহেতু মুখে প্রশ্ন করে নাই আমি কেন মুখে উত্তর দিব? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আপেলটারে সমান 2 টুকরা করলেন, 2 টুকরা কইরা রেখে দিলেন, মহিলা এসে নিয়ে গেলেন। এখন আলেম মুরিদরা বলতেছেন বাজান মহিলা কি বুঝলো, আপনি কি বুঝাইলেন? যে আমি মহিলারে বুঝাইয়া দিলাম লাল থাকলেও মাসিক থাকবে, খয়েরি থাকলেও মাসিক থাকবে, আপেলটারে ভাগ কইরা দিলাম, বুঝাইয়া দিলাম এই রকম সাদা যতদিন না থাকবে না হবে ততদিন পর্যন্ত তুমি নামাজ পড়বা না। শুধু তাই নয়, আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার জামানায় এক মুহাদ্দিস, মনে করেন নবীনগরের মুহাদ্দিস, বলল ঝগড়া লাগছে, লাগে না মাঝে মাঝে? লাগে না? আমনগো লাগে না? আমাকে মাঝে মাঝে লাগে। বলল তর্ক তর্কি লেগেছে, তর্ক লাগার পরে কি লেগে কি জন্য লাগছে? আটা নাই, বউ কয় আটা নাই, আটা আনেন না। তো এই 2 কথায় মুহাদ্দিস সাহেব চেতা মানুষ আছে, চেতা মানুষ এই বেরি আডা 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 করস, আজকে থেকে তোর অর্ডার দিলাম, আমার কাছে তুই আটা চাইলো তালাক, মানুষ দিয়া চাইলো তালাক, নিজে চাইলে তালাক, চিঠি দিয়া চাইলো তালাক, কথা কয় না, চিঠি দিয়া চাইলো তালাক, ইঙ্গিতে চাইলো তালাক, যদি আমার কাছে কোনোদিন তুই আটা চাস। এই কথা বলার পরে মহিলা একটা বিপদে পড়ছে না? তুই ডাইরেক্ট চাইলো তালাক, হান্নান হাজিরে দিয়া চাইলো তালাক, হাজি খলিল রহমান দিয়া চাইলো তালাক, মানুষ দিয়া চাইলো তালাক, চিঠি দিয়া চাইলো তালাক, ইঙ্গিত দিয়া চাইলো তালাক। মহিলা আমাকে নবীনগরের সব আলেমের কাছে গেছে, হাজি খলিল সহ, কিন্তু সবাই কইতেছে এটার কি উত্তর দিতাম আমরা? তোমার হাজবেন্ড বলছে তোমার কাছে চাইলেই বলে, তার কাছে চাইলেই বলে তুমি তালাক, এটার উত্তরটা কি দিতাম? তো হঠাৎ করে হাজি খলিল সাহেব বলতেছেন এই ইমাম আবু হানিফার কাছে যাও। সুবহানাল্লাহ। তো দৌড় দিয়া বলতেছেন হুজুর আমার জামাইর এত চিনেন? চিনি। আমার জামাই বলেছে আটা যদি আমি নিজে চাই তাইলে তালাক হয়ে যাব, আটা যদি মানুষ দিয়া চাওয়াই তাইলেও তালাক হয়ে যাব, আটা যদি চিঠি দিয়া চাই তাইলেও তালাক হয়ে যাব। এখন আমি কি করতাম? ছেলে হইছে, মেয়ে হইছে, মেয়ে বিবাহ দিছি, নানি হইছি, দাদি হইছি, এখন তো ইজ্জতের আর কিছু থাকে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন নো প্রবলেম। সবাই বললেন প্রবলেম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কয় নো প্রবলেম। নো প্রবলেম কেমনে? কয় তোমার আডা কি শেষ হইছে? কয় না। আডা রাখো কিসে? একটা ব্যাগের মধ্যে রাখি। কয় ব্যাগের আডাটা কয়দিন লাগবে শেষ হইতে? কয় 1-2 দিন লাগতারে। তো আডা যখন শেষ হবে ইমাম আবু হানিফা পরামর্শ দিতেছে স্বামী স্ত্রীর তালাক বন্ধ করে দিতেছে। কি করতে হইব? আডার বস্তাটা যখন শেষ হয়ে যাব, শেষ হইয়া গেলে খালি আডার বস্তাটা নবীনগরের বাজারের থেকে এই কি বলে কি জানি দোকানে যে সাজনি গুছনি বেচে যে কসমেটিক্সের দোকানে যায়, একটা
এই যে সিফটি বিন কিনবা, বড় ছায়া কিনবা, বড় ছায়া কিনে আডা শেষ হয়েছে, জামাই কইছে ডাইরেক্ট চাইলে তালাক, মানুষ যা চাইলে তালাক, বিভিন্ন ভাবে তুমি তালাক হয়ে যাইবা। তাইলে একটা কাজ করবা, আটা যখন শেষ হবে, আটা যখন শেষ হয়ে যাবে, আটার মধ্যে একটা সিফটি বিন লাগাইবা। সিফটি বিন লাগানোর পরে জামাই তো ঘুমায় রয়েছে, তোমার জামার খবর নাই, জামার লুঙ্গির সাথে আর আটার ব্যাগের সাথে তুমি সিফটি বিন লাগায়া নিজে হইয়া থাকবা। সকালবেলা যখন তাহাজ্জুদের সময় জামাই উঠবো, ওইটা দেখবো আটার ব্যাগটা তার লুঙ্গির লগে লাগানো, চাউল লাগলো না, ইঙ্গিতও দেওয়া লাগলো না, চিঠিও লাগলো না, মানুষ দিয়েও চাওয়ানো লাগলো না, তোমার তালাকও হবে না। হায় হায়, মহিলা তাই করছে। জাগার পরে বেড়ায় কয় সুবহানাল্লাহ। যেহেতু আমাকে মাযহাবের ইমাম, আরো দুই একটা কথা কই। হ্যাঁ, কথা কয় না, আরো দুই একটা কথা বলি। এক পাগলায় আসছে, হুজুর আমার একটা প্রশ্ন। কয় কি প্রশ্ন? কয় একজন মানুষের ব্যাপারে জানতে চাই, ফতুয়াটা দেন। কয় ফতুয়াটা কি? কয় ফতুয়াটা হলো যিনি আল্লাহর জান্নাত চায় না, আল্লাহর জাহান্নামের ভয় করে না, আল্লাহর ব্যাপারেও তার কোনো ভয় লাগে না, মরা মানুষ মরা জিনিস খায়, সত্য জিনিস অপছন্দ করে, মিথ্যা জিনিসকে ভালোবাসে, ফিতনাকে ভালোবাসে, সত্য জিনিসকে পছন্দ করে, আবার রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে। ইমাম আবু হানিফা কয়, বাবারা তোমরা শত শত আলেম, এইটার ব্যাপারে তোমাদের কাছে আমি উত্তর চাই, তোমরা আমার একটা উত্তর দিয়ে দাও। যেহেতু প্রশ্নটা ডিফিকাল্ট, বড় একটা কঠিন প্রশ্ন, আমাকে প্রশ্ন করেছে, লোকটা জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, মরা জিনিস ভক্ষণ করে, ফিতনাকে ভালোবাসে, আবার সত্য কথাকে অপছন্দ করে। ইমাম আবু হানিফার মুরিদারা আলেমরা কয়, হুজুর ফতোয়া দিয়ে দিলাম, এই লোকটা কোনোদিন জান্নাতে যাইতে পারবো না, কারণ মরা জিনিস খায়, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, আল্লাহর জান্নাতের ভয়, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না। হুজুর কয় এটা আমি কই, আমি কি এই লোকটা 1 নম্বরের জান্নাতি। আল্লাহু আকবার। কোথায় গেল? হ্যাঁ, কবি নজরুল একটা গজল লিখেছিল, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মারহাবা কয় না? আসেনি মুসলমান? এখন কি সেই মুসলমান আর আছে? জমিন দলিল কইরা, মিউটেশন কইরা, এরপর মিউটেশনের পর আরো যদি কোনো এসে আর এসে বিএস পর্যন্ত করার পরও ফোন আসে, ফুডা করে আলাম, কথা বল না, আর খালি মুখে মুখে তুমি আমার ওই দক্ষিণ পাশের জায়গাটা খাই, আমার 500 টাকা দিও, আর কোনো দাবি দেওয়া নাই। পোলাপান রোজায় দাবি করে না। আর এখন টাকা উনিছে 2,80,00,000, রেস্ট্রিও হয়েছে, হারিজও হয়েছে, সব হয়েছে, এরপর নাতি রাখা একবারে ফুডা করে আলাম। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কবি নজরুল মনে এটা বুঝতে পেরেছিলেন, আসলে সেই মুসলমান গেল কই, সেই মুসলমান কোথায় গেল? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান? আজকে শীতে এমন পাওয়াই পাইছে, আমার তো গত 3 বছর না কয় বছর আগে আইলাম না আমি আপনাদের এখানে, তো শুধু জায়গা না, একবারে এমন একটা পরিস্থিতি হলো, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আজকে কিন্তু আসলেই শীতে পাইছে আপনাদেরকে, এটা দোষের কিছু না, দোষের কিছু না, এটা এতটুকু হইতেই পারে। কিন্তু এক্সাম মানে পরীক্ষা, পরীক্ষা চলছে, পরীক্ষায় কিন্তু সবাই গোল্ডেন এ প্লাস পায় না। কথা কন না কেবেলা?
কেউ গোল্ডেন এ প্লাস পায়, কেউ স্টান করে, কেউ বোর্ড স্টান করে, আবার কেউ এ মাইনাস পায়, কেউ এ পায়, কে আবার আরো নিচেও পায় কিনা কেন পায় না, এর নিচেও আছে না, এ মাইনাস আছে, এরপর আপনার নিচে আছে, এর নিচে ফেল আছে। আব্বাজান রে আমারে আবদার করছে হাজি হান্নান, ওখানে যে কিছু 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 জিনিস কি কইতে হবে আর কয় নাই, আমি বুঝছি তুই কি কইতে, কিন্তু এখন রাবিয়া বসরি, এরা আমার হাজি খলিল সাহেব এরা বুঝবো, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, তিনি যতক্ষণ পর্যন্ত খানকায় না যাইতেন হাসান বসরি, ততক্ষণ পর্যন্ত হাসান বসরি ওয়াজ শুরু করতেন না। তো একদিন কানাকানি করতেছে পুরুষ মুরিদের একায়, বাজানে কি রে কয় রে হই রে, কথা বলে বাজানে ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার আল্লাহর দেওয়া ক্ষমতায় কাশফের মাধ্যমে জানতে পেরেছিলেন মুরিদরা আমারে সন্দেহ করছে, আমি কেন রাবিয়ায় না আসা পর্যন্ত কেন আমি ওয়াজ শুরু করি না। হায় হায়, হুজুর চোখের পানি উনি ছেড়ে দিল, চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মুরিদরা আমার পুরুষ মুরিদরা রেডি হয়ে যাও, এখনো 11,000 ভোল্টের ওয়াজ শুরু হবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে কয় না। এখন মুরিদরা কয় দূর আছে না, কিছু দূর করুন না মুরিদ, কথা কয় না, আছে না একটু বেশি বুঝুন না মুরিদ, আছে না সব জায়গায় আছে, আছে না রে বাবা, বাজানে এইরকম করলো কা, এইরকম হইল কা, এইরকম কয়েকা, এইরকম গবেষণা করে ওর আমল আখলাক সব বরবাদ করে দিচ্ছে, কথা ঠিক কিনা রে বাবা। তা হাসান বসরি রহমতুল্লাহি আলাই তিনি ওয়াজ শুরু হবে, রেডি হও, বুঝে লাইছে, আমার সন্দেহ করছে এরা, আপায় না আইলে ওয়াজ শুরু করে না কা। এখন হুজুরে কয় রেডি, ওযু করো, চক্ষু বন্ধ করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এখন পুরুষ মুরিদ যেগুলো কয়, তা হুজুর কয় আউযু করছি, আমি তো চিল্লাই, তা হুজুর কয় বিসমিল্লাহির রাহমানির রহিম। এখন গইড়ে গইড়ে কান্তাছে, এক গুড় দিয়া নদীর পারে চলে যায়, আবার গইড়ে গইড়ে কানতে কানতে কলেজ পাড়া চলে আসে। হাসান বসরি কয় বাবা তোদেরকে খুব মারে না কেন, তোরা কান্দিস, কে তোদেরকে মেরেছে, কে তোদেরকে বকেছে? আমি তো বকিও নাই, আমি তো তোদেরকে মারিও নাই, তোরাই তো সন্দেহ করছিলি, আপায় না আসলে কেন হুজুরে ওয়াজ শুরু করে না? তাইলে হুজুরে কি আপার প্রেমে পড়েছে? আজকে তো আপা ছাড়া ওয়াজ শুরু করলাম, হুশ আসার পরে সমস্ত মুরিদ আমরা ডেকে বলল বাজান আজকে থেকে আমরা ঘোষণা করলাম আপা যতক্ষণ পর্যন্ত খানকা শরীফের পর্দার আড়ালে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়াজ শুরু করবেন না, কারণ আমরা 200 পাওয়ারের সহ্য করতে পারি না, আর 11,000 ভোল্টের কারেন্ট আমরা কেমনে সহ্য করব? এই জন্য আপায় আসলে আপার 11,000 ভোল্টের তার কাছে যায়, আমার কাছে অল্প একটু আসলে তাতেই আমরা কাফি। করলেন না হাজী খলিলুর রহমান সাহেবের মার্কেটে দোকানে হোটেলে রওনা করলেন না। স্ত্রী জিগায় তুমি কই যাও? আমি আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিনের নুরানি কথা খানা নাই, আপনি নবীনগর যাবেন, খানা নাই, আপনি কোম্পানিগঞ্জ যাবেন, খানা নাই, আপনি ব্রাহ্মণবাড়িয়া যাবেন, আপনি রহমাতুল্লিল আলামিনকে কষ্ট দেওয়ার জন্য কেন যাচ্ছেন? হায় হায়
নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরানি নজর মোবার নজর করম দিয়া নূরের নবীর নূরানি নজর দ্বারা দেখতে পেলেন আমার আবু বকর ঘরের মধ্যে খানা না পায়া আমার সাথে সাক্ষাতের জন্য আসছেন আন টাইমে, যেই টাইমে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই হুজরা মোবারক থেকে বের হয় না। যখন দেখতে পেলেন আমার আবু বকর সিদ্দিক আমার সাথে সাক্ষাতের জন্য আসছে, আমার নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মোবারক থেকে বের হয়ে গেলেন। এই সময় কখনোই কোনোদিন বের হইতেন না। আম্মা জানরাও জিজ্ঞাসা করলেন, না নবী গো আপনি কোথায় যাচ্ছেন? এই টাইমে তো কোনোদিন হুজরা মোবারক থেকে বের হতে দেখি নাই। আমার নূরে নবী জিজ্ঞাসা করলেন না। আবু বকর আর ওমরের সাথে ওই বাঙ্গুরার ওখানে একসাথে দেখা হয়ে গেল, উত্তর বাঙ্গুরায়। দেখা হওয়ার পরে নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তোমার কি ক্ষুধা লাগছে? আবু বকর বলার আগে আবু বকর বলবে, ইয়া রাসূলুল্লাহ আমার ক্ষুধা লাগছে, খানার ব্যবস্থা করেন। কিন্তু আবু বকর সিদ্দিক বলার আগে নবীজি বলতেছেন, আবু বকর তোমার বুঝি অ্যাংরি লেগেছে, তোমার বুঝি ক্ষুধা লেগেছে। আবু